হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু জেনজি ব্লগ চ্যানেল। তো আমাদের বোলবম ট্যুরের এটা সেকেন্ড পার্ট। আজকে আমরা এই গঙ্গা ঘাট থেকে স্টার্ট করব। আগের পার্টে দেখেছি সুলতানগঞ্জ কিভাবে দুর্গাপুর থেকে এলাম। তো চলো শুরু করি। আর তার আগে বলে রাখি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর যারা এফবি থেকে দেখছো একটু ফলো করে দাও, আর কারা কারা এসছো কমেন্টে জানিও কিন্তু। তো এই যে এটা হচ্ছে সুলতানগঞ্জের গঙ্গা ঘাট। চারি সাইডে এত ভিড় ছিল না, শুধু বোলবমের লোকজন, সেটা তোমরা জানো, আমি আর কি নতুন করে বলবো। আর আশেপাশে শুধু প্রোগ্রাম হচ্ছিল, চারদিকে শুধু ভোজপুরি গান থেকে স্টার্ট করে যেগুলো বিহারিদের গান থাকে অমনি টাইপের বেশি গান বাজছিল। আর এই ঘাটটা এত সুন্দর, দারুণ ছিল। তো মা গঙ্গাকে প্রণাম করে আমরা জলে নেমে পড়লাম। এখানে চান করব, তারপর গিয়ে এখানে জল নিয়ে জলটা এখানে পুজো করতে হয়। তারপরে গিয়ে সংকল্প করে নেওয়ার পর সেই জলটা নিয়ে হাঁটা স্টার্ট করব। আর সবাই কমেন্ট করো তো, এই সুলতানগঞ্জ থেকে হাঁটার ডিস্টেন্সটা বাবাধামের দেওঘরে কতটা। আমরা তো গুগলে সার্চ করলাম, তো 120 দেখাচ্ছিল, কিন্তু সবাই বলে নাকি হাঁটার রাস্তা একটু আলাদা করে দেওয়া হয়, তো সেটা নাকি 140 বা 50 ক্রস করে যায়। তো যাই হোক, কমেন্ট করবে। আর এই যে আমরা 5 বার ডুব দিয়ে নিলাম মা গঙ্গাকে প্রণাম করে। তারপরে গিয়ে দুটো ডিব্বা থাকে, দুটো জল ভরতে, একটা দেওঘর যাব, তারপর দেওঘরে ঢালার পর বাসুকিনাথ যেতে হবে। তো দুটোরই ট্যুর আমাদের এই ব্লগে, তোমরা লাস্ট অবধি দেখো। আর এইখানে দেওঘরে জল ঢাললে নাকি বাসুকিনাথে না জল ঢাললে তার কোনো মান্য হয় না, যেটা আমি শুনলাম। সবই আমার জিজুর কাছ থেকে শোনা, কেন কি জিজুরা প্রায় 8-10 বছর ধরে ওইখানে যায়। তো দেখো, তোমাদেরকে চারিদিকে ঘাটটা ঘুরিয়ে দেখাচ্ছি। ভিড় দেখো গাইস, প্রচুর ভিড়। এখানে যদি হারিয়ে যাও না তো কোনো অসুবিধা নেই, কেন কি ওদের সাথে সাথে পথ ধরে তুমি যদি হাঁটো, তোমাদের লাস্ট ডেস্টিনেশন দেওঘরে গিয়ে পৌঁছাবে। তো এই যে আমরা এরপর হাঁটা স্টার্ট করলাম, সংকল্প হয়ে গেল, পুজো টুজো হয়ে গেল, এবার হাঁটা স্টার্ট করছি। তো দেখো, চলো আমাদের সফর শুরু। ফার্স্ট বাস তো খুবই ভালো লাগছিল। ফার্স্ট কেন, পুরো জার্নিটাই ভালোই লেগেছে। তো বুঝতে পারছো, ফার্স্ট এক্সপিরিয়েন্স একটু তো কষ্টকর হবেই। আর বাবার কাছে যাওয়া এতটাও সোজা নয়, একটু কষ্ট করতেই হয়। তো অনেক বাধা বিপত্তি পেরিয়ে আমরা গেছিলাম। পায়ের অবস্থা, আর এই যে দেখতে পাচ্ছ এখানে বেরিয়ে 11 কিলোমিটার দেখালো। তারপরে এই যে রাস্তা শুরু হয়ে গেছে। সব ক্লিপ আমি প্রায় নিতে পারিনি, কিন্তু এইখানে চারিদিকে না শুধু প্রত্যেকটা জায়গায় দোকান, হোটেল, রেস্টরুম, আর এই যে জলের ব্যবস্থা। এখানে তো খাবার খাওয়া বা রেস্ট করলে তোমাকে চান করে পর ওই জলটা নিতে হবে, তাছাড়া পারমিশন নেই, যাকে বলা হয় বাবার পারমিশন থাকে না। তো আর এই যে সাইডে সাইডে দেখতে পাচ্ছে বাস দিয়ে, এগুলোতে জলগুলো ওই যেগুলো কাঁধে করে নিয়ে যায় সেগুলো রাখতে হয়। তারপর গিয়ে একটা ক্লিপ নেওয়া আমার হয়নি, কেন কি ফোন ঢোকা ছিল, চার্জ একদমই ছিল না। আর দেখতে পাচ্ছ ফার্স্ট দিন আমাদের হাঁটা কমপ্লিট হয়েছিল প্রায় 16 কিলোমিটার, আর একটা বাজছিল, তো তোমাদেরকে দেখালাম। আর এখানে জলটা রাখলাম, আর যখনই আমাদের রেস্ট কমপ্লিট হয়ে যাবে, তখন আমরা এখানে বলবম করে 5 বার হাততালি দিতে হয়, কান ধরে ক্ষমা চেয়ে 5 বার উঠবোস করতে হয়। তারপর গিয়ে জলটা আমরা পারমিশন নিই আমাদের কাঁধে নেওয়ার। তো যাই হোক, আর এই যে হোটেলগুলো দেখতে পাচ্ছি, এখানে না টাকা দিয়ে, ফ্রি একদমই নয়। তারপরে এই যে নেক্সট ডে আমাদের স্টার্ট হয়ে গেলো। রাতে আমরা খাওয়া দাওয়া করে রেস্ট করলাম। নেক্সট ডে আমরা প্রায় 5:30টার দিকে বেরিয়েছিলাম হাঁটতে। তো 16 কিলোমিটার পর আজকে আমরা হাঁটবো প্রায় মনে হয় 67 না কত কিলোমিটার আজকে আমরা হেঁটেছিলাম। এক নাগারে হাঁটিনি, মাঝে মাঝে রেস্ট করতে হয় আর কি। আর আজকে তো প্রচুর বৃষ্টি পড়েছিল সকাল থেকে। এই যে ভিজা কাপড়ে বেরিয়েছিলাম চান টান করে, এখানে তো শুকনা কোনো প্রশ্নই ওঠে না, সব সময় ভিজেছিলাম। আমরা প্রায় মনে হয় 2 দিন হেঁটেছিলাম, তো ভিজে না। দেখতে পাচ্ছ বৃষ্টির কিছুগুলো ক্লিপ নিয়েছিলাম, ভাবলাম এগুলো রেখে দিয়ে আমাদের তো মেমোরি হিসেবে থাকবে, আর এই বাবার কাছে যাওয়ার একটা মেমোরি, সেগুলো থাকবে। আর দেখতে পাচ্ছ প্রচুর বৃষ্টি, আর ঝমঝম বৃষ্টি, টিপটিপ বৃষ্টি নয়। তো আমরা খুব এনজয় করেছি জার্নিটা। আর শুধু আমাদের মতো এজ না, একদম ছোট বোম থেকে শুরু করে মাঝারি বোম, বুড়ো বোম, তার অনেকটা ইয়ংগেস্ট, ওল্ড, সব রকমের এজের মানুষ। দেখে না সত্যি ভালো লাগছিল যে না, যা রাস্তাটা আমাদের কমপ্লিট করতেই হবে, হার মানলে চলবে না। কেন কি এইটুকুটুকু বাচ্চা, এই বড় বড় আঙ্কেল আন্টি, দাদু দিদারা যদি কমপ্লিট করতে পারে, আমরা কেন পারবো না। তো যাই হোক, বাবার আশীর্বাদ, বাবা যদি ডাকে তো নিশ্চয়ই আমরা লাস্ট অবধি যেতে পারবো। তো তোমরা ভিডিওটা দেখো। আর এই যে মাঝে মাঝে রেস্ট করছিলাম, আর তোমাদের একটু একটু ভিডিও দেখাচ্ছিলাম। বলতে গেলে না অনেকটাই থকে গেছিলাম, আর পায়ের অবস্থা একটু খারাপ হয়েছিল, সেই জন্য আমরা অ্যাঙ্কলেট ব্যান্ডেজ লাগিয়েছিলাম, সেটা তোমরা ভিডিও দেখো। আর পায়ে একটু ফসকা পড়ে গেছিলো। আর মাঝে মাঝে এই যে কলা, আপেল, ফল, চা, এগুলো নিরামিষ খাবার খেতে পারো তোমরা।
সবাই খায় রেস্টে। তারপর যেতে যেতে একটা নদী পেয়েছিলাম, তো ওই নদীতে খুবই আরাম লাগছিল, পাটা ঠান্ডা ঠান্ডা, আর রাস্তাটাও খুবই আরামেই আমরা হেঁটেছি। আর এখানে রাস্তাটা না মানে হাঁটার একটা আলাদা রাস্তা থাকে সাইডে, মানে বাই সাইড, আর সেই রাস্তাগুলোতে পুরো বালি দিয়ে রাস্তাগুলো করানো থাকে। মানে জায়গাটা না খুবই ভালো লাগলো ফার্স্ট টাইম এসে দেখে। এটা প্রতি বছর এরকম নাকি 2 মাস, শ্রাবণ আর ভাদ্র মাস, এখানে বলছে নাকি রাস্তাটা থাকে আর দোকানগুলো থাকে। আর এই যে দেখতে পাচ্ছি ভিড় দেখো, এই জলের মধ্যে মানে খুবই ভালো লাগছিলো, পায়ের নিচটা আরাম লাগছিলো। যাই হোক, এত দূর হাঁটছিলাম, টায়ার্ডনেস। তারপরে এই যে বললাম চল গঙ্গা হাত ধর, আর হার মানলে চলবে না, আমাদেরকে বাবার কাছে পৌঁছাতেই হবে। তো আমরা বেরিয়ে পড়লাম। এই যে মাঝে মাঝে তোমাদেরকে কিলোমিটার দেখাচ্ছিলাম, তোমরা একটু দেখে নিও কষ্ট করে। আর সত্যি ফার্স্ট মানে মনে হচ্ছিলো যে আর কিছু দূর, আর কিছু দূর, তাহলেই পৌঁছে যাব। আর এই যে অনেকে না এই কাঁধে কী বলে ওগুলোকে জানি না, ওগুলোতে অনেক ভারী ভারী জিনিস নিয়ে যাচ্ছিলো, মানে ঠাকুরের অনেক রকমের ভারী ভারী ঘটি, মানে কলসি ঠাকুর বানিয়ে তারপর নিয়ে যাচ্ছিলো। তো দেখে খুবই ভালো লাগছিলো যে এত কষ্ট করে এরা সবাই যাচ্ছে, তো আমাদেরও কমপ্লিট করতে হবে। আর এই যে পায়ের অবস্থা শুরু হয়ে গেল, মানে আমরা 10টা অবধি হেঁটেছিলাম, তারপর পায়ে না ফোসকা পড়ে গেছিলো, 10টা না 12টা অবধি। তখন কি করব, লাস্ট অবধি আমাকে ব্যান্ডেজ আর অ্যাঙ্কলেট লাগাতে হলো। আর গঙ্গা ব্যান্ডেজ লাগানি, কিন্তু অ্যাঙ্কলেট লাগিয়েছিল। তো যাই হোক, ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স একটু কষ্টকর হবেই। তারপর রাত্রি হয়ে গেল হাঁটতে হাঁটতে। প্লেন পাহাড় সব রাস্তা মিলিয়ে এইটা ছিল আমাদের জালেবিয়া সুইয়া পাহাড়। দুটো পাহাড় ক্রস করতে না মনে হয় আমাদের প্রায় 10-12 কিলোমিটার লেগে গেছিলো, আপ ডাউন মানে করে করে তো মাথা খারাপ হয়ে গেছিলো। এটার জন্য একটু বেশি কষ্ট লাগছিলো, কিন্তু যাই হোক সব মিলিয়ে খুব ভালো ছিল। আর আজকের দিনটা এবার এই যে কমপ্লিট হলো। এরপর আমরা এইটা তারপরের দিন শুরু হয়ে গেল। তো আমরা ফার্স্ট ডে এই যে যেটা পেরোলো সে 67 কিলোমিটার হেঁটেছিলাম। তারপর শুরু হয়ে গেল, কাছাকাছি এসে গেছিলাম প্রায়। আর এইটা হচ্ছে গড়িয়ারি নদী। এইটা এসে যাওয়া মানে বাবার কাছে, মানে পুরোপুরি দেওঘর পৌঁছানোর একদম কাছাকাছি। বেশি কিলোমিটার না, নাকি 20 বা 24 কিলোমিটার এরকম হয়। তো আর এইখানে নাকি এইখানে পা ধুয়ে মানে মাথায় চান করে ডুব দিয়ে পেরোতে হয়। আর সবাই বলে নাকি গড়িয়ারি নদীতে চান করলে শরীরে থকান্তি দূর হয়ে যায়, টায়ার্ডনেস ব্যথা সব দূর হয়ে যায়। তো যাই হোক, আমার কিছু কিছু এক্সপিরিয়েন্স তোমাদের কাছেও শেয়ার করছি, কেমন লাগছে নিশ্চয়ই কমেন্ট করে জানিও। আর এই যে এরপর আমরা নেমে গেছি। আর এখানে না গাইস সত্যি খুবই খুবই ভালো লাগছিল। জিজু বলছে দেখ তো বডির থকান্তি দূর হলো, তো সত্যি একটু ফিল হচ্ছিল। আর এই ভিডিওতে আমার জিজুকেও আমি খুব খুব থ্যাংক ইউ বলতে চাই। আর নিজের মানুষকে থ্যাংক ইউ বলা উচিত নয়, কিন্তু জিজুর জন্য আমাদের এই বাবার কাছে পৌঁছানোটা সত্যি বলতে জিজুর জন্যই বেশি। তো অনেক অনেক থ্যাংক ইউ জামাইবাবু। তারপর গিয়ে আমাদের সঙ্গী সাথীগুলোকেও অনেক ধন্যবাদ, আমাদেরকে মানে অনেকটা হেল্প। তারপর এই যে বর্ডারের কাছে আমরা পৌঁছে গেছি। এইটা হচ্ছে বর্ডার, মানে ওই দেওঘরের পৌঁছানোর বর্ডার। তারপর এই যে বিহার দুয়ার যেটাকে বলা হয় আর কি। তারপর এসে গেল বাবা নগরী দুয়ার। তারপর এসে গেল পরপর পরপর প্যান্ডেল লাইটিং। আর এইটা হচ্ছে গিয়ে বাবার কাছে স্বাগতম আপ লোগ কা, ইস টাইপ কা কুছ লিখা থা। আর এটা হচ্ছে গেট, এখানে একটা জায়গাতে টিকিট টোকেন দিচ্ছিল, জানি না কি। তারপরে গিয়ে আমরা বাবার রাস্তাতে ঢোকার জায়গা। আর এখানে মাঝে একটু রেস্ট করলাম, আর 10 কিলোমিটার বাকি ছিল। তো আমরা লাস্ট ওয়েট করছিলাম এখানে না গাইস। লাস্ট অবধি আমার অবস্থা প্রচুর খারাপ হয়ে গেছিলো। মানে আমি আর তো কান্না এসে গেছিলো যে বাবার কাছে আমাকে পৌঁছানো মানে পারবো কি পারবো না। তো মনে জেদ, বাবার আশীর্বাদ থাকলে পৌঁছানো যায়। তারপরে এই যে কাছাকাছি বাবার আসার রাস্তাটা না খুবই সুন্দর দৃশ্য ছিল, রাত্রিবেলা হচ্ছিলো আর রাত্রিবেলা লাইটিংগুলো দেখা যাচ্ছিলো। আর চারিদিকে প্যান্ডেল, আর এই যত কাছাকাছি যাওয়া যায় তত ফাংশন হয় চারিদিকটাতে। তো তোমাদের একটু দৃশ্যগুলো দেখাচ্ছি, তোমরাও দেখো। আর আমাদের সাথে সাথে তোমরাও আমাদের দেওঘর জার্নিটা করো। আর সাইডে সাইডে শুধু ঠাকুর, সব রকমের দুর্গা ঠাকুর, ছোটি মা, মানে সব রকমের শিব ঠাকুর, পার্বতী ঠাকুর, দুর্গা ঠাকুর, সব ঠাকুরের ছবি, গান বাজছিল। আর এই যে চলে এলো আমাদের স্ক্রিনে দেখা যাচ্ছে যে এখনও অবধি দেওঘরে পূজা হচ্ছে আর কি। সেটা স্ক্রিনে চারদিকে মানে পরপর পরপর দেখাচ্ছিল। মাঝের মাঝে আমাদের ওয়েটিং শুরু হয়ে যাচ্ছিলো যে এরপর এত কিলোমিটার, এরপর এত কিলোমিটার। তো সত্যি ভালো লাগছিলো যে 4 কিলোমিটার পার হচ্ছে। কোনো জায়গাতে তো মানে বলছে না কি প্রপার ওগুলো কিলোমিটার দেওয়া থাকে না, ওগুলো মানুষকে একটু ইয়ে বাড়ানোর জন্য দেওয়া থাকে। তো যাই হোক গাইস, অনেক অপেক্ষার পর আমরা রাত 7:30টার সময়, মানে রবিবার 7টার সময় বেরিয়ে আমরা মঙ্গলবার 7:30 রাত্রিবেলা পৌঁছেছি, মানে পাক্কা 2 দিন লেগেছে আমাদের। আর এই যে বাবার কাছে এসে তোমাদের চারিদিকটা একটু ঘুরিয়ে দেখালাম, প্রচুর ভিড় ছিল, ঢোকার মানে কোনো প্রশ্নই ওঠে না। আর আমরা একটু লেট হয়ে গেছিলো আমাদের, তো আমরা বাইরেই জল ঢেলেছিলাম, যেটাতে ওই পাইপ লাইন করা থাকে, জল ঢাললে নাকি বাবার কাছে পৌঁছে যায়। তো
ওই যে বললাম রাত্রিবেলা যদি আমরা লাইন করে দাঁড়াতাম তো সকালে পরের দিন আরও পুরো লেগে যেত, আর এতটা টাইডের পর আর সম্ভব হয়নি। আর এমনিতে অত ভিড়ে অতটা লাইন দেওয়া সম্ভব ছিল না। তো আমরা জল ঢেলে নিলাম আর আমার বাবার কাছে পৌঁছেছি, বাবার কাছে জলটা আমরা চড়িয়ে দিলাম, মানে বাস হয়ে গেল। বাবা তো দেখছেন আমরা এত দূর কষ্ট করেছি। তো যাই হোক গাইস, সত্যি বাবার কাছে এসে খুবই খুবই ভালো লেগেছে, মনে একটা আলাদাই শান্তি এসেছিলো। তোমাদেরও ঘুরিয়ে দেখাচ্ছিলাম ভিড়। তারপর নেক্সট ডেস্টিনেশন বাসুকিনাথ। আমরা রাত্রিবেলা 10টার সময় 10টা না 11টার সময় বাস ধরলাম। তারপর ওইখান থেকে পৌঁছে গেছি আমরা রাত 3টার সময়। এটা রাত 3টার সময় পৌঁছে হাঁটাহাঁটি করলাম, ওইখানে বাথরুম মানে স্নান টান করে লাস্ট এখানেই সেরে নিতে হয়, কেন কি ওইখানে আর জায়গা নেই। আর রাত্রিবেলা এত ঠান্ডা লাগছিল না, সে ভেজা কাপড়ে বাসে ঘুমিয়ে পড়েছিলাম। সে উঠে সকাল সকাল ঠান্ডা অবস্থা দেখো আমাদের, আর সেই ভেজা হন্যাগুলা। তারপর পৌঁছে গেলাম শিবগঙ্গা ঘাট। এটা নাকি মানে এখানে চান করে বাসুকিনাথের এখানে। তো এখানে আমরা একটু ঘাটটা তোমাদের ঘুরিয়ে দেখালাম। তারপর এইখানেও হেঁটে হেঁটে গাইস বাসুকিনাথের মন্দিরটা পৌঁছাতে প্রায় মনে হয় আমাদের অনেকটা কিলোমিটার। আমি ঠিক কিলোমিটার কাউন্ট করতে পারছি না, আমি ভিডিও ক্লিপ নিতে পারিনি, কিন্তু গোল 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 ঘুরে ঘুরে মন্দিরটার কাছে পৌঁছাতে হয়। যারা এসছো তারা জানো। আর দেখো এটা হচ্ছে শিবগঙ্গা ঘাট, সেখানে চারিদিকে আমি একটু ঘুরিয়ে দেখালাম। আর এইখানেও সংকল্প করে নিতে হয় জলটাকে, মানে পুজো। তারপর গিয়ে ওইখানে ওই সেম পাইপ, মানে ওইখানে নাকি বাসুকিনাথের ঠাকুরের ভেতর মানে আমরা ঢুকতে পেরেছিলাম। এখানে মানে সিস্টেম ছিল, ঠাকুরটা ছুঁয়ে প্রণাম করছিলাম। আর এইখানে তোমাদের দেখাচ্ছিলাম এখানে যে গানের বিটটা হচ্ছিল না, সেই অনুযায়ী লাইটটা মানে বিট টাইপের এদিক ওদিক নড়ছিল। তো খুব ভালো লাগছিলো আমারও। তো ভাবলাম তোমাদের একটু শেয়ার করি। চলো দেখো। যে পৌঁছে গেছি আমরা ভেতরে, প্রণাম করে জল ঢেলে ঠাকুরে হাত বুলিয়ে আমরা এসে পর বাইরে ভাবলাম একটু ক্লিপ নিয়ে নিই, কেন কি মেমোরি তো রেখে নিতে হবে। আর তোমাদের একটু ঘুরিয়েও দেখালাম। এটা হচ্ছে বাবা বাসুকিনাথ মন্দির। এইখানে আমরা পুজো করেছিলাম 4টে বা 5টা অমনি টাইপের কিছু টাইম ছিল। তারপরে যে প্রসাদ কেনার পালা, প্রসাদ অনেক কিছু জিনিস কিনে পর বাড়ি নিয়ে যার। এখানে এই আচারগুলো না খুব সুন্দর ছিল, সব রকমের, করলার থেকে শুরু করে লঙ্কার থেকে শুরু করে সব রকমের ভ্যারাইটিস আচার ছিল। তো তুমি ভাবলাম দেখিয়ে দিই। আর আমরা একটু চা খেয়ে নিচ্ছিলাম, জিজুরা অনেক কেনাকাটা করছিল। আর আমাদের অবস্থা একদমই ভালো ছিল না যে কেনাকাটা করার, আমরা বসে বসে করছিলাম আর চারিদিকটা দেখাচ্ছিলাম তোমাদের। আর এই যে এখানে আই লাভ বাসুকিনাথ লেখা ছিল রাস্তা, মানে হেঁটে হেঁটে যাওয়ার পথে। এরপর আমরা গাড়ি ধরবো, আমরা বুলেরো করে গেছিলাম আবার জাসিডি স্টেশন, ওখান থেকে ট্রেন ধরে দুর্গাপুর। তো এই অবস্থা। বিক্রি করতে নিয়ে যাচ্ছেন না বাড়ি নিয়ে যাচ্ছেন? 140 কিলোমিটার হাঁটার এই অবস্থা, হ্যাঁ না কৈলাস? এই যে সবাই এখন বাড়ি যাচ্ছি আমরা, আমাদের ট্যুর শেষ, শ্রাবণ মাসের ট্যুর। বাই বাই কৈলাস, ভালো করে বাড়ি যাও। সুখা হাড্ডি বেচারা। তো রাস্তায় আমরা একটু মজা করছিলাম আর হেঁটে বললাম লাস্ট আমাদের লুকটা দেখো, কি লুকে মানে একটু এসেছিলাম। আর মনে হচ্ছে একটু মুখের ইয়েগুলো চেঞ্জ হয়েছে না, হুলিয়াটা। তো যাই হোক একটু তো চেঞ্জ হবে, এতটা না খেয়ে মানে মাঝের মধ্যে খাবার খাচ্ছিলাম, কিন্তু ওই রকম খাবার নর্মালি। রাত্রিবেলা শুধু আমরা ভাত খেতাম, কেন কি পুরো দিন একবার ভাত না খেলে চলবে। আর দেখতে হচ্ছে পায়ে পুরো হাজাই মানে অবস্থা খারাপ করেছিল। আসলে ব্যান্ডেজের ভেতর বালি ছিল, তারপরে যে ফসকাটা প্রায় বসে গেছিলো, আর পিছনে ফসকাটা একটু ছিল। আর গঙ্গারও সেম হাজাই খেয়েছিল আর একটু জাস্ট ফসকা পড়েছিল। আর এটা হচ্ছে জাসিডি স্টেশন। এসে পর আমরা একটু বসলাম, কেন কি ট্রেন একটু লেটে ছিল আমাদের। ট্রেন ধরতে ধরতে 10টা তো বহুত খোঁজাখুঁজির পর আমরা 2টো সিট পেয়েছি। আর মানে জায়গাটাতে দেখো এতটা ভিড় ছিল না, রিজার্ভেশন এরিয়া ছিল, কিন্তু সেই জায়গাটাতে প্রচুর ভিড় বলবো, মানে বুঝতেই পারছো। আর গঙ্গার পায়ের অবস্থা দেখো, একটা ফসকা পড়েছিল, কিন্তু বেশি খারাপ অবস্থা আমারই হয়েছিল। যাই হোক লাস্ট অব্দি আমরা ওয়ারিয়া স্টেশন পৌঁছে গেছি। আজকের ব্লগটা শেষ করছি। আর যারা লাস্ট অব্দি দেখলে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের ব্লগটা এত দূর ধৈর্য নিয়ে দেখার জন্য। চ্যানেল সাবস্ক্রাইব করো, ভিডিও ফলো করো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই বাই।